ঠাকুরের এই অমৃত ভোগের প্রসাদ খেতে না কার ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দ। তো আজ খেয়ে নিলাম ঠাকুরের অমৃত ভোগের প্রসাদ। তো হ্যালো এভরিওয়ান, আজ আমাদের ঘরে এসেছিলেন বৈষ্ণব গোসাই দাদু, মানে আমাদের দাদা বৌদি, তাদের দীক্ষিত গুরুদেব। তো এখানে দেখো গুরুদেব এসে এখানে গোসাই দাদুর মানে ঠাকুরের ভোগ লাগাবে, তার জন্য দেখো সব কিছু প্রস্তুতি করে নিল। সবজি টবজি কাটাকুটি করে দিয়েছে আমাদের বৌদি ভাই। তো এখানে দেখো গোসাই দাদু এখন রান্না বান্না শুরু করে দিল, মানে 12টার মধ্যে ঠাকুরের ভোগটা লাগাবে, তার জন্য দেখো সব কিছু প্রিপারেশন হয়ে যাচ্ছে। তারপর দেখো কিছুক্ষণ পর আবারও এখানে চলে এলাম। তো এখানে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, সব রান্না বান্নাই। তো এখানে দেখো ডাল, নিরামিষ ডালনা, সবজি, তার শাক ছিল, ভাজি ছিল 2-3 রকমের, সয়াবিনের তরকারি, পনিরের তরকারি, পায়েস, চাটনি, মিষ্টি, দই সব কিছুই ছিল। তো এই সব কিছু রান্নাবান্না হয়ে যাওয়ার পর গোসাই দাদু এখন ঠাকুরের ভোগ লাগাচ্ছে। আর ভোগ লাগাতে সময় দেখাতে নেই, তার জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না। এখন দেখো আমরা সবাই ভোগ দর্শন করে নিব, তার জন্য দেখো একে করে সবাই প্রণাম করে দক্ষিণা দিয়ে ঠাকুরের ভোগ দর্শন করে নিচ্ছি। এখানে মা, বাবা, দাদা, বৌদি ভাই, আমরা ঠাকুরের ভোগ দর্শন করে নিলাম। আর এই দেখো কত সুন্দর করে ঠাকুরের প্রসাদ নিবেদন করা হয়েছিল। আর এই প্রসাদটাই এখন বৈষ্ণব গোসাই দাদু আমাদের সবাইকে মিশ্রিত করে দিচ্ছে। তো এই দেখো খুব সুন্দর করে মিশ্রিত করে দিল। আর এই ধরনের অমৃত ঠাকুরের ভোগের মিশ্রিত প্রসাদ খেতে তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি বা আমাদের ঘরের সবাই ভীষণ পছন্দ করি ঠাকুরের এই ধরনের প্রসাদ, মিশ্রিত ভোগের প্রসাদ খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তার মধ্যে দেখো টুকরো করা লেবুও দিয়েছিল গোসাই দাদু, গন্ধরাজ লেবু। আর এই দেখো এইভাবে করি মিশ্রিত প্রসাদটা তৈরি হয়ে গেল। এখন আমরা সবাই চেখে দেখবো যে এটা খেতে মানে কেমনটা হয়েছে। অবশ্যই জানি ঠাকুরের প্রসাদ খেতে অমৃতই হয়, ভীষণ সুন্দর হয় খেতে ঠাকুরের প্রসাদ। তো চলো এদিকে দেখো এখন মা নিয়ে নিচ্ছে ঠাকুরের প্রসাদটা, এখন আমরা সবাই খেয়ে নিব। আর এই দেখো, তো এইভাবে করে দেখো চলে এলাম এখন ঠাকুরের প্রসাদটা খেতে। তো এই দেখো ঠাকুরের ভোগে মিশ্রিত প্রসাদ দেখে কার কার জিভে জল চলে আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সাথে গন্ধরাজ লেবু, বেগুনি আর সাথে কুমড়ো ভাজিও নিয়ে নিয়েছি। চলো এখন খেয়ে দেখি কেমনটা হলো খেতে। আর দেখো খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি লাইক এবং কমেন্ট করে জানিও। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ইউনিক ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।